পোর্টাল ফ্রেম। ঠিক আছে, তো পোর্টাল ফ্রেমের যদি আমি করতে হয় সলভ করার জন্য, তো এই ফ্রেমটাকে শুরুতে প্রধান কাজ হবে কি, ফ্রেমটাকে দুই ভাগে ভাগ করে ফেলা। দুই ভাগে কীরকম করে, নিচের দিক থেকে আমরা হচ্ছে হরিজন্টাল লোড নিয়ে হচ্ছে কনসিডার করব, ভার্টিক্যাল লোডটা নিয়ে আমার কোনো মানে কনসিডারেশন নাই, এত দরকার নেই আমার। এইটাকে কি করব, আমি অর্ধেকে ভাগ করব। এখন অর্ধেকে ভাগ করার পরে তার মানে কি, এখানে কত আছে 20 ফিট, তার মানে 20 ফিট কি 10 ফিট 10 ফিট করে ভাগ হয়ে যাবে। তার মানে কি করব, আমি জাস্ট এই ফ্রেমটাকে মানে এইটুকু পার্ট মার্ক করি, জাস্ট এই উপরের যে অংশটুকু আছে এইটুকু একটা পার্ট হিসেবে চিন্তা করব, আর নিচের অংশটুকু মানে হচ্ছে এইটা হচ্ছে আমার 1 নাম্বার পার্ট, আর এরপরের যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে কি আমার 2 নাম্বার পার্ট, এরকম করে ভাগ করব। এখন ভাগ করার পরে আমি কি করব, আমি হচ্ছে একটা হিঞ্জ কল্পনা করব। এই যে জয়েন্ট পয়েন্ট আছে না, এই পয়েন্টটাতে আমরা হচ্ছে একটা হিঞ্জ কল্পনা করব। তো এই যেখানে হিঞ্জ আমি কল্পনা করছি, এখন যেটা আছে আমি বলছিলাম যেটা, যে আমি এই 10 কিপ এটা নিয়ে কখনো চিন্তা নাই আমার এখন হচ্ছে কি, নিচের যে অংশটুকু আছে এখানে যে এটুকু কত 10 ফিট আছে, তাহলে 2 কিপ পার ফিট, তাহলে টোটাল হবে কত, এই দিক থেকে ফোর্স যাচ্ছে কত 20, তাহলে 20 যদি এই দিক থেকে ঠেলা দেয়, তাহলে আমার এই দিকে ঠেলা দেওয়া যাবে কত 10, এদিকে কত 10। এই 20কে আমরা সাধারণত 2 দিয়ে ভাগ করি, কারণ কি এখানে হচ্ছে দুইটাই আছে। এখন যদি ফ্রেম সংখ্যা, এখানে যদি আর একটা ফ্রেম এরকম থাকতো, জাস্ট লাইক এরকম, এইখানেও যদি এরকম থাকতো, তখন কী হতো 3 দিয়ে ভাগ করতাম আমি। তো যেহেতু 2টা ফ্রেম আছে তাই আমি 2 দিয়ে ভাগ করছি, মানে পা আছে ফ্রেমের 2টা পা, যেটা এটা 2 যেন 10 আসছে। এর পরের অংশ, এরপরে হচ্ছে কি, আমি ঠিক এই পয়েন্টে হচ্ছে কী করছি, মোমেন্ট নিছি। কেন মোমেন্ট নিচ্ছি, কারণ হচ্ছে আমার এই জায়গাকার রিয়াকশন দরকার, মানে এখানকার আর এক্সের ভ্যালু জানা দরকার। তো এইখানে কখনো ওই থাকে না যে মোমেন্ট বা এরকম জিনিস কিছু আসবে না, কারণ কি আমরা হিঞ্জে জানি কি শুধু রিয়াকশন আছে, তো মানে আপার রিয়াকশনটাই আসে শুধু, বা এক ডিরেকশনের রিয়াকশনটাই আসে। তো যেটা আছে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। তো মোমেন্ট নেওয়ার পরে কি, তাহলে 10 × 6, কারণ কি এই লেন্থটুকু কত ছিল 6, তাহলে 10 × 6 ডান। যেহেতু এটা ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ আমি পজিটিভ ধরে নিছি। তারপরে হচ্ছে কি, যে 20 যেটা আছে 2 আছে, যেটা 2 × 10 × কত 5, কারণ কি এটা মিড বরাবর কাজ করবে এই পয়েন্টের সাপেক্ষে। তারপরে কি আছে, আর আছে, তাহলে আর যদি হয় তাহলে আর কি উল্টা দিয়ে ঘুরতেছে নেগেটিভ, তাহলে আর × 12, কারণ কি টোটাল লেন্থটা কত, এটা 6 এটা 6, টোটাল হচ্ছে 12, তাহলে আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে আর এর ভ্যালু যেটা পেলাম আমি, সেটা হচ্ছে -3.33। তার মানে কি, আমি আর যেদিকে রিয়াকশন কল্পনা করছিলাম আর এর ভ্যালু কিন্তু ওইদিকে না, তাহলে আর এর ভ্যালু মানে নিচের ডাইরেকশনে যেত। তো সমস্যা নেই, আমরা তো ক্যালকুলেশন এখানে বের করছি এটা। এরপরের পেজে যাই আমি, এরপরের পেজে হচ্ছে আমি পি এর ভ্যালুটাও বের করছি। তা যেহেতু হচ্ছে আমার আর এই দিকে যাচ্ছিল, আর উপর থেকে আসছিল কত 10, আর এদিক থেকে পেলাম কত 3.333, তাহলে এই রিয়াকশন, এই পায়ের রিয়াকশন কত হওয়া উচিত, এই দুটো যোগ করলে যত হবে সেটা 13.3333, যেটা হচ্ছে সামশন অফ FY করছি এখানে। তো এরপরে যেটা আছে, যে আমি তাহলে উপরের অংশের সবগুলা রিয়াকশন কিন্তু আমি বের করে ফেলছি, মানে উপরের পার্টে যে আমি যেখানে যে 1 নাম্বার সেকশন মার্ক করছি, তো সব কিছু জেনে গেছি। এখন আমার জানা দরকার কি নিচের অংশের কাজ জানা। তাহলে নিচের অংশে কে আছে, নিচের অংশে আছে হচ্ছে আমাদের এইখানে কত, উপরে যদি এদিকে 10 যায় তাহলে কি, নিচে যদি আমার স্টেবল করতে হয় তাহলে এটার কত 10 এদিকে যাবে, আবার নিচে যদি এইদিকে স্টেবল করতে হয় মানে হচ্ছে এইটার কত হবে 10 হবে। নাহলে তো এই জিনিসটা নাহলে তো একদিকে ঘুরে যাবে বা সামথিং হয়ে যাবে, তো আমার তো রিয়াকশন এখানে বের করতে হবে। তাহলে এই দিকে যদি 10 যায় তাহলে উল্টা দিকে কত যাবে 10, আর এইটা যদি এইদিকে যায় তাহলে এইটাকে কী করতে হবে 10, তাহলে এই দুইটা থেকে 10 কিপ এটা হচ্ছে আমার সাপোর্ট রিয়াকশন। এখন হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন তো আমরা জেনে গেছি, ভার্টিক্যাল রিয়াকশন কত হবে, এইটা হবে কত 13.3333, আর এটা কত হবে নিচের ডাইরেকশনে যাবে কত, এই যে এইটা 3.3333। তাহলে আমি এখান থেকে সবগুলা রিয়াকশন, এই সাপোর্ট রিয়াকশন পেয়ে গেছি। এখন আমরা কি জানি, এইটা একটা কি ফিক্স সাপোর্ট, তা ফিক্স সাপোর্টে কি মোমেন্ট আসবে না, অবশ্যই মোমেন্ট আসবে। তাহলে এই 10 ফিট, এটুকু লেন্থ কত 10 ফিট, আর এই কত, এই ডাইরেকশনে আছে 10 কিপ, তাহলে 10 × 10 কত হবে 100। এত মোমেন্ট আসার কথা, কোন দিকে ঘোরানোর কথা, এই দিকে ঘোরানোর কথা, এটা সাপোর্টের জন্য। তাহলে এটাকে বাঁচায় রাখতে হলে কি এই দিকে ঠেলা দিতে হবে না। আবার এর পরের অংশতে আসি, এরপরে হচ্ছে এটার ক্ষেত্রে আসি, এইদিকে 10 এদিকে যাচ্ছে,
তার মানে কি আমার মোমেন্ট এই দিকে এরকম করে ঘোরার চেষ্টা করতে, তাহলে আমার যদি এই সাপোর্টটাকে বাঁচায় রাখতে হয় তাহলে কি এর উল্টা ডিরেকশন দিতে হবে না? এই দিকেও লেন্থ কত 10 ফিট, আর এই ইয়ে কত মানে লোডের ভ্যালু হচ্ছে 10, তাহলে কত হলো 100 কিপ। ওকে, 100 কিপ ফিট আর কি। তো এরপরে যেটা আসে, এরপরে আমাদের কাজ হচ্ছে কি এসএফডি বিএমডি যা আছে সব বের করা। আমার সাপোর্টের রিয়াকশন বের করা শেষ। সাপোর্টের রিয়াকশন বের করার পরে আমি হচ্ছে এরকম ফিগারটা এঁকে ফেলবো আমার কী কী রিয়াকশন আছে সেটা দেখানোর জন্য। তাহলে আমরা যদি এখন সাপোর্টের রিয়াকশন জেনে যাই, সেক্ষেত্রে কি আমরা অনেক সহজে হচ্ছে এসএফডি বিএমডি বের করতে পারি না? হ্যাঁ পারি। তো এখন এই জায়গায় একটা শর্টকাট টেকনিক বলে দিই, সেটা হচ্ছে আমি যেখানে হিঞ্জ কল্পনা করব, আমার কিন্তু পরীক্ষার হলে হিঞ্জ বলে দেবে না যেখানে আমার হিঞ্জ আছে, হিঞ্জ কিন্তু ধরে নিতে হবে যে আমার অর্ধেক লেন্থে, মানে হচ্ছে এইটা যদি হচ্ছে যদি 30 হতো, ইন কেস 30 ফিট হয়, তাহলে অর্ধেক কত 15 ইসের আমার হিঞ্জটা ধরে নিতে হতো। আচ্ছা ওকে ডান। তাহলে এরপরে আসি, এরপরে এখন যেইখানেই আমার হিঞ্জ থাকবে আমার সবসময় মনে রাখতে হবে বিএমডির ক্ষেত্রে সেই পয়েন্টে এই রকম হচ্ছে পয়েন্ট দিয়ে হচ্ছে ক্রস করে যাবে, হয় এই দিক থেকে ক্রস করে যাবে, নয় এই দিক থেকে ক্রস করে যাবে, মানে এই পয়েন্টে হিঞ্জ পয়েন্টে সে মানে 0 হবে, বিএমডির ভ্যালু কত হবে হিঞ্জ পয়েন্টে 0। এটা সবসময় যদি না হয় তাহলে মাথায় রাখতে হবে কি যে আমার ফিগারে ভুল আছে, ঠিক আছে? তো আমি যেরকম করে এর আগে হয়তো আমি বলছিলাম যে সেকশন মেথডে আমরা সহজেই করতে পারি। তো এইখানে মনে রাখবা সবসময় যে যেটা আছে যে ফ্রেমের ভেতরে হচ্ছে ভেতরে নেগেটিভ, বাইরে পজিটিভ। ওকে, তাহলে ইসের আমার এই জায়গায় আমি যদি সেকশন নিই, ঠিক আছে, আমি যদি এখানে একটু করি, আমি এখানে একটা সেকশন কাটলাম, সেকশন কেটে আমি কি এই দিক থেকে দেখতেছি, এদিক থেকে দেখতেছি, আর এই দিক থেকে এই হচ্ছে আমি, ঠিক আছে? তাহলে এই 100 কি কোন দিকে যাচ্ছে? ফ্রেমের বাইরে, এদিক বামে আমাদের ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে বামে ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ আছে, তাহলে 100 লিখলাম। হ্যাঁ, তারপরে কি এইখান থেকে এই পয়েন্টে কে আছে? এই জায়গায় আমার আছে হচ্ছে 10 কিপ আছে, তাহলে 10 কিপ যেটা আছে আমি কিন্তু এই পয়েন্ট পর্যন্ত করতেছি, এই পয়েন্টে যে আমি দাঁড়াই, আমার যে এখানে যে একটা পয়েন্টে 0 হলো, এটা কীভাবে হলো সেটা বের করতেছি, তাহলে 100। আর এইখানে কত আছে? 10 আছে, তাহলে 10 ইন্টু 10 মানে কত -100, তাহলে এইখানে কত হবে? এই পয়েন্টে 0 ভ্যালু, আর এই পয়েন্টে 100 কেমনে হইলো? সেটা হচ্ছে যদি এই পয়েন্টে এক্স্যাক্ট এই পয়েন্টে চিন্তা করি, এই পয়েন্টে শুধু একটাই মোমেন্ট আছে, সেটা কত 100 কিপ ফিট। আর এই যখন আমি এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে সেকশন নিছি, মানে হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত এটুক ডিস্টেন্স কত ছিল 10 ফিট, এই জন্য হচ্ছে 100 - 100 হলো এই পয়েন্টে 0 হলো। মানে বুঝলাম যে কেন এখানে সরাসরি 0 হবে, মানে যদি পরীক্ষা টাইম না থাকে সেই ক্ষেত্রে মানে ফিগার দেখে যাতে বোঝা যায় যে না ঠিক আছে এটা 0 হচ্ছে। তারপরে কি আমার আবার এই পয়েন্টে লাস্ট পয়েন্টে এখানে সেকশন নিব, তাহলে এই টোটাল লেন্থ কত? এই টোটাল লেন্থ হচ্ছে আমার 20, তাহলে হচ্ছে আমরা কি লিখবো 100 হচ্ছে পজিটিভ, এই মোমেন্টের ভ্যালুটা 100 পজিটিভ। তারপরে কি এরপরে এই যে এই ভ্যালুটা কি নিচের দিকে নামতেছে, তাহলে নিচের দিকে আমার বামে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আছে এটা নেগেটিভ, তাহলে 20 ইন্টু 10, এটা করলে পরে কত আসে? এটা করলে আসে হচ্ছে -100, তাহলে আমার এই যে ভ্যালু -100, তাহলে এইরকম করে মাঝখান দিয়ে এমনি করে দাগ টেনে ফেলবো। ওকে ডান। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে আমি এইখানে আবার সেকশন কাটবো, সেকশন কেটে এই দিক থেকে মানে দেখবো পুরাটা, মানে পুরা বলতে কি যে এই পুরা বিম এর যে অংশটুকু আছে, যেই পুরা যে এন্টায়ার যে অংশটুকু আছে এটা দেখবো, এইখানে সেকশন নিয়ে পুরাটা দেখবো। যদি আমরা সেটা জেনে থাকি, মানে হচ্ছে নর্মাল যে আগের এসএফডি বিএমডি কনসেপ্ট জেনে থাকি, তাহলে আরামসে এটা করতে পারবো। তো এই জায়গায় কত আসবে? এই জায়গায় যদি আমি এই পয়েন্টটা যদি চিন্তা করি যে এইখানে হচ্ছে -100 আসতেছে, এই পয়েন্টে কিন্তু 20.002। তো সবসময় মনে রাখতে হবে যে আগে যেরকম মেথড আমরা শিখে আসছি যে যেই পয়েন্টটা থাকে এখানে হচ্ছে 20.100, এই -100টাই কি এখানে -100টাই হবে, কারণ কি আমরা ফ্রেমের যে কোনো পয়েন্টে মানে আমার মানে বিএমডির ভ্যালু সবসময় সেমই থাকে যে কোনো একটা পয়েন্টে, মানে যেদিক থেকেই মানে আমি যদি চিন্তা করি যে এই ফ্রেম মানে এই ফ্রেম বডিটার জন্য এইখানে লাস্ট পয়েন্টে যে ভ্যালু, এই ভ্যালুটা এই বিম টাইপের যেটা আছে এটার জন্য কি সেম ভ্যালুই আসবে, তাহলে এটা ভ্যালু -100। তারপর হচ্ছে কি এইখানে যে এই যে মাঝখানে একটা পয়েন্ট লিখছে না -20 পয়েন্ট এত, আমি এই পয়েন্টে যখন ক্রস সেকশন নিছি তখন এইরকম একটা ভ্যালু আসছে। ডান। এরপরে আসি আমরা কি জানি যে বিএমডির ক্ষেত্রে যদি এরকম ইউডিএল থাকে সেই ক্ষেত্রে কী হয় 2 ডিগ্রি কার্ভ হয়, 2 ডিগ্রি কার্ভ, যে সেই 2 ডিগ্রি কার্ভ এখানে হয়েছে -100 হয়েছে। এরা নিজেদের মতো নিজেরা বিএমডি তোরা আঁকতে জানিস ভালো মতো, আশা করি যে পারবা।
তো এরপর আসি এসএফডি। এসএফডিতে অত কিছু নাই, এসএফডি হচ্ছে নর্মালি যেটা থাকে, নর্মালি মানে নর্মাল যে এসএফডি সেটা, তাও একটু দেখাই দিচ্ছি। এসএফডিতে কি শুধু ফোর্স কনসিডার করা হয়, তাহলে কি শুধু 110 নিচের দিকে আমি হচ্ছে এইরকম করে একটা ফিগার রাখি যে যদি আমার এটা উপরের দিকে উঠে আর এটা নিচের দিকে নামে, এই কনসেপ্টে কী হবে, এটা পজিটিভ শেয়ার। আর যদি এরকম নিচের দিকে এই নামে আর উপরের দিকে উঠে, এটা হচ্ছে কি নেগেটিভ শেয়ার। তো আমার এই জায়গায় যদি আমি এইরকমভাবে সেকশন কাটি, তো আমার কি 10 নিচের দিকে নামতেছে, 10 নিচের দিকে নামলে কি নেগেটিভ, তাহলে যে 10 নিচে দেওয়া কোনো লোড নেই যেহেতু পুরোপুরি চলে গেল। এরপরে যেটা আছে এইখানে আমি এইরকম করে সেকশন কাটলাম, 13.33 কি উপরের দিকে উঠতেছে, দিস ইজ পজিটিভ শেয়ার। তো এই যে পজিটিভ শেয়ার যে উপরে দিয়ে দিছি আমি, যে উপরে দিয়ে দিছি, তাহলে এরপরে কি আসছে, এই এত দূর যাওয়ার পরে কি 10 নিচে নামাই দিছে না, তাহলে 13.33 সাথে আমি 13.33 সাথে আমি কত করছি, জাস্ট নর্মালি আমি 10 বিয়োগ করে দিছি, তাহলে কত 3.33। এরপরেরটা যে ইসে আছে আমার নর্মালি এটার জন্য যদি এটা তো হচ্ছিল কত 2 কি পার ফিট। তো এইখানে হচ্ছে কত, যদি আমি এখানে আবার সেকশন কাটি, সেকশন কাটলে পরে সেকশন কাটলে এই জায়গায় আসে হচ্ছে কত 10, কারণ কি শুধু হচ্ছে এটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামলে কি হয় লেফট সাইডে, তো এটা নেগেটিভ শেয়ার। তো তার নেগেটিভ শেয়ারের জন্য মাইনাস এটা, কারণ আমরা বলছি ফ্রেমের ভিতরে ঢুকলে মাইনাস আর বাইরে গেলে পজিটিভ। তো এটাকে আরামসে সলভ করা যায়। আর এখানে যেহেতু আমরা এটা ইউডিএল ছিল, ইউডিএল হলে পরে কি আমার এরকম ইনক্লাইন লাইন হয় এসএফডি, তো এসএফডি ইনক্লাইন লাইন হয়েছে 10 পর্যন্ত গেছে, এদিকে 10 গেছে। এই হইতেছে টোটাল ফ্রেমের মেথডটা। এখন হচ্ছে কি আগের যে ফ্রেমটাই ছিল, ঠিক আছে, তো আগের ওই ভ্যালুটাই রাখছি, জাস্ট এটা কন্টিনিউয়াস দিয়ে দিছি। তো এখন কি করব, আগের মতো আমি অর্ধেক ভাগ করে ফেলছি, ঠিক আছে, অর্ধেক ভাগ করার পরে এখন হচ্ছে এই দিকে কত 2 কি পার ফিট ছিল, এইদিকে 2 কি পার ফিট, মানে 10 ফিটে ভাগ করছি। তাহলে কি হবে, এই দিকে এই যে 2 কি ফিট পার ফিট আছে আর এদিকে কত 10 ফিট লেন্থ, তাহলে কত হলো এটা টোটাল 20 কত 2 দিয়ে ভাগ করবো, কারণ দুইটা ফ্রেমেরই আছে, তো দুই পাশে তত 10 করে ভাগ হয়ে গেল। এরপরে জাস্ট নর্মালি আগের মতো ক্যালকুলেশন করছি, আর করার পরে জাস্ট এইরকম একটা ভ্যালু আসে। এরপরে হচ্ছে আমরা এসএফডি বিএমডি করবো, আর এখানে কত 10 আসে এইটার জন্য উপরেরটার জন্য, আর এদিকে কত 20 আসে, তো আলটিমেটলি এটা কত 30 হবে।